বর্বরতা জমানায় ৩ নাম্বার, কোন বাপ যদি মারা যায় অথবা মা যদি মারা যায়, মেয়ে বাচ্চা কিচ্ছুই পাইতো না, সম্পদ থেকে মাহরুম। মা বাপ মারা গেলে সম্পত্তি কি তো মাহরুম, মেয়ে বাচ্চা কিচ্ছু ফানা, ছেলে বাচ্চা সব লয়ে যায়। এই বর্বরতা কত বছর আগের কথা কইতেছি, 1450 বছর আগের কথা কইতেছি। 1450 বছর আগে এই অভ্যাসটা ছিল কাফের মুশরিকের মধ্যে। বাবা মা মরে গেলে মেয়ে বাচ্চা পাইতো না। আমরা গো কালীগঞ্জ, আকিতারা, আর কি কি আছে, নোয়াগাঁও, হিন্দু আছে নি, হিন্দুর রেগে জিগায়েন ভাই আপনারা নাকি সেই বর্বরতা জমানায় একটা জিনিস এখনো ধরে রাখছেন, জিনিসটা কিটা? হেরা জিগাইলে কইব হ্যাঁ আমরা একটা ওই বর্বরতা জমানায় একটা জিনিসটা লালন করে করে ধরে রাখছি। এটা হইলো আমরা মরে গেলে আমরা মেয়েরা কিচ্ছু পায় না। হিন্দুরা মেয়েরা যারা আছে বাপের তা কি করে না, সম্পদ ফানা, এখন হেরা ধরে রাখছে। এটা এখনো হেরার মধ্যে আছে, সেই বর্বরতার যুগের কথা এখনো হেরা ধরে রাখছে, মেয়ে বাচ্চা কিছু পানা। কথাটা বুঝাইতে পারছি না? তাহলে বর্বরতার জমানায় মেয়ে বাচ্চা বাবা আর মায়ের রেখে যাওয়া সম্পদের মালিক হতো না। আর পরের জমানা, সোনালী জমানা এসে কয় লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। রব বলেন ছেলে বাচ্চা যেমন ভাবে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে একটা সম্পদের বাগী হয়, আমি আল্লাহ ঘোষণা করছি আজকে থেকে সোনালী জমানায়, আজকে থেকে বাবা আর মায়ের রেখে যাওয়া সম্পদের একটা অংশের মালিক মেয়ে বাচ্চারাও আজকে থেকে পাবে। সোনালী জমানায় এর দাম বাড়াইছে নি? আর আগে ছিল? আগে কি সম্পদ পাইতো? ইসলাম আসার পরে, সোনালী জমানা আসার পরে, ইসলাম আসার পরে তাদের সম্মান বাড়াইছে কি বাড়াইছে না? এখন আবার আমরা কিছু ফাঁক নামি মহিলা আছে, কি মহিলা? ফাঁক না মহিলা, এরা সমান অধিকার চা। কি অধিকার? বায়ে বেশি পাইতো কেরে, আমি সমান পামু। বায়া যুদ্ধুর ফা উদ্দুরে ফাইব, আল্লাহ বলছেন তোরা তো ফাইতি না, বলেন তোরা তো ফাইতি না। ইসলাম আমার সোনালী জমানা তো অর্ধেক বায়ের অর্ধেক তোর মালিক বানাইছে, ঠিক কিনা কর? তোমরা তো ফাইতাই না, ফাইতাছে না, এটা তো আমার হিন্দুদের কাছে গেলে ফাইবা জানি না ওরা থেকে। এরপর আল্লাহ তাআলা তোমরা দয়া করে মেয়েদেরকে আল্লাহ বায়ের অর্ধেক সম্পত্তির মালিক বানায় দিছে। এরপর আর মন ভরে না, সমান অধিকার, সমান অধিকার। আমি রিক্সা পাই, তুইও রিক্সা পাইস, ঠিক কিনা কর? আমি হেট লাগাই, কালকাতে তুইও হেট লাগাই, পারবো নি? যায়া দেন না হেটটা লাগানোর জন্য দাঁড়ো গিয়া কেমন লাগে। আমরা তো বেড়াত মানুষ, আল্লাহ আমাদের বাহিরের কাজের ধৈর্য দিছে, বলেন আল্লাহ আমরা বাহিরের ঘরের বাইরের কাজের ধৈর্য দিছে দিকে আমরা পারি, আপনারা বাইরের কাজের ধৈর্য নাই। আর আমরা আবার ঘরের কাজের ধৈর্য বেশি, আমরা বেড়াইতে আবার ঘরের কাজের ধৈর্য কম, ঠিক কিনা কর? ঘরের কাজ রান্না বান্না করা, বাচ্চা বাচ্চা ফালা, আমরা লাগাতার 2 ঘন্টা বাচ্চার কুল্লু লিখতাম আমরা, এটা আবার আমরা পারতাম না, এটা আপনার কাম। আর আমরা হলে বাইরে কাম, আপনারা আল্লাহ যুদ্ধ দিয়েছে, দুনিয়া সন্তুষ্ট থাকেন। আর না হয়তো একবার ফাইতে নিনে আল্লাহ তো অর্ধেক বানাইছেন, অর্ধেক দিয়া দিছেন। আর আপনারা বেশি দরকার কি? আমি তো দিয়েছি অর্ধেক লাগে না, আমি দিই কি আপনারা অর্ধেক লাগে না, যা পাইছেন ফাও পাইছেন। কিনলে কি বিয়ার আগ পর্যন্ত, বলেন বলেন, বিয়ার আগ পর্যন্ত বাপের গারো, বলেন বিয়ার আগ পর্যন্ত কি বাপের গারো, খরচ আছে, তাইকে কামাই করে আমরা খাওয়া, বাপের গারো এক। যখন মাত্র ছেলেটা আমরা যে বিপুলা বানাচ্ছি, যখন মাত্র বিসমিল্লাহ কুবুলটা কইছি, সাথে সাথে আমার গারো, ঠিক কিনা গো? যে মাত্র বিসমিল্লাহ কুবুল কইছি, কইতেছি রে, সাথে সাথে আমার গারো হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে বাপের গারোর থেকে এখন জামাইয়ের গারো। 1 সেকেন্ডের জন্য তো তোমারটা তোমার গারো ছিল না, তুমি খাওয়ার জিম্মাদারি কি 1 সেকেন্ড ছিল তোমার হাতে? ছিল না তো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের ঘরে বিবাহের আগ পর্যন্ত বাপের ঘরে জিম্মাদারিদের তোমারে সম্মান করছে। বিসমিল্লাহ কবুল বলতে বলতে, বিসমিল্লাহ কবুল মানে কি, আজকে থেকে মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব আমার। বিসমিল্লাহ কবুল অর্থ কি? তার ভরণ পোষণের দায়িত্ব সব কি আমার। আজকে থেকে ভরণ পোষণের দায়িত্ব সব আমার, আমি নিয়ে নিলাম। তখন বিসমিল্লাহ কবুল বলার সাথে সাথে তার সমস্ত দায়িত্ব আমার ঘরে এসে পড়ছে। ঠিক কিনা? ফাহাদিন আবার জামাইটা নিয়ে মরে জায়গা, বুঝতে পারছি কথাটা? 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে জামাই মরে গেছে গা। এই যে আল্লাহ তাআলা কয় মেয়েটা যদি জামাই মরা জায়গা, এই মেয়েটারে ফালবো কেডা, মহিলারে ফালবো কেডা? এই জন্য কোরআনে আয়াত দিয়ে আল্লাহ বলে, সন্তান, ওগো মা, তুমি যখন সন্তানের মালিক হইছ, আমি আল্লাহ তাআলা 3 বার কয়া তোমার জিম্মাদারি দিয়ে দিছি, এই সন্তান তুমি তোমার মারে লালন পালন করো। তা আমরা তো খালি ফান, আমরা খালি দে আর দে। আমরা অর্ধেক, আপনার থেকে আমরা অর্ধেক বেশি দিছে, কিন্তু খরচ কিন্তু আমরা অনেক বেশি। ঠিক কিনা কোন? বোনের বিয়া আমার কিতা লাগে, শালির বিয়া বাইর গেছেন, বাড়ির যাওয়ার পরে বউ কয়, শুনছুন নি, আর কিতা হইছে, আমার বোনের বিয়া। জামাই তো চুপ করিস, কথা কথা করা, চুপ। শুনছেন না আপনি আমার শালির বিয়া কইতাছি? শুনছি তো কথা দিবেন না, রাগ হইছেন নাকি? রাগ তো হইছি না, তোর তো আনন্দের শেষ নাই, বোনের বিয়ার যাইবি। আর আমি না চিন্তা করতেছি যাওয়ার সময় মিনিমাম 10 থেকে 15 থেকে 20,000 টাকা আমার খরচ হবে। ঠিক কিনা গন? তুমি যে অর্ধেক পাও, বেটাকে দেখো আমরা সমান হইতা, তোমার বোনের বিয়া আমার দেওয়ান লাগে। ঠিক কিনা গন? দেওয়ান লাগেনি? আচ্ছা দিলাম 15,000 20,000 টাকা আংটি দিলেন, দিয়ে বেড়াতে গেছে কেডা? দিছেন কেডা? আমি। বলেন না আমি। আর এটা লয়ে গেছে কেডা? বউ লয়ে গেছে। পাওয়ারটা তো হিলা গেছে, বাড়িতে গেছে বেড়াইতো, বাড়ির যে আমার জামাই এটা দিছে, আংটিটা দিছে, সব খুশি। আমি তো, আমরা তো 1 বেলা 2 বেলা বাদ দিনে গেছি যায়, আর ওনারা তো 3 দিন 4 দিন কি করতেছে? সোয়ারি কথা কন না, সোয়ারি গেছে। আমি তো খাই আয় পড়ছি বাড়িতে, আল্লাহ বাড়িটা ফাঁকা, আমার তাহন লাগবো। এখন দেখা যায় ওই বউ যখন, আমার বউ যখন আইব, সোয়ারির কাপড়টাও তিনি নে, কেউ আমরা বুঝুন না মনে কথাটা। আইবার সময় সোয়ারি যেটা ইয়ে আছে না, বেবার নাকি তো জানে গ্রামে, ব্যাপারটা কাটাবো দেখছেন নি? দিলাম আমি, বেড়াইলো উনি, গেল উনি, 3 দিন থাকলো উনি, খাইলো উনি, আত্মীয় স্বজনের সাথে আনন্দ ফুর্তি করলো উনি, ইহা আমার, আংটি আমার, আইবার সময় ব্যাপারটা আবার উনি। ঠিক কিনা কর? সব আমার আর খাকড়া। এরপরে আপনারা নারা মারুন, অর্ধেক দিছি দীক্ষা। ঠিক কিনা কর? আমরা তো খালি দেওয়ান আর দেওয়ান। বলেন আমরা কি? দাওয়াত দিছে ইমুকের জির বিয়া, দাওয়াত দিয়েছে এতটা সময় আমার জির বিয়া, আমরা দায়িত্ব হইব, খাইতে হইব, দাওয়াত তো দিয়ে গেছে। আমি এনে বুঝি গেলে কি হইব, যাওয়া হচ্ছে বিয়া শাদিও, এটা তো মনে করেন যে এটা এমনই একটা পর্দা দেলাইছে, খুলে লাইলে খুলে লন যাব। কিন্তু বিয়া শাদি যে পর্দাটি লাগা সাইড দিয়া, একবার কামের হাতে লাগা, চতু দিতে ভালো করে বিয়া সাথে ফ্যান্ডালাতে বান্ধে, খাওয়া দাওয়ার স্টেজে করে, চতুতে ভালো করে বান্ধে, এক কানটা খোলা রাখে।